হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল, তো আজকে মানে মুড়ি বা রুটি যাই হোক কিছু খেতে ইচ্ছা নেই আজকে, সেই জন্য মানে শরীরটাও খুব একটা যে ভালো সেটাও নয়, সেই জন্য সকাল এখন প্রায় জানো মানে টাইম 11টা বেজে গেছে। সেই জন্য মা এখানে নিয়ে আসলো ফল। ফল বলতে এগুলো গোপুসোনাদিকে দেওয়া হয়েছিল। আর যে পেঁপেটা পুজোতে দেওয়া হয়নি, পেঁপেটা মা কাটলো, কেটে সবাইকে দিয়ে দিল। আর তারপরে মা রান্নাটা বসিয়ে দিয়েছে। খেড়ো রান্না হচ্ছে। আর কি বলে বেশ বাবা এগুলোকে, নেনুয়া না কী বলে, যাই হোক আমি অতটা জানি না এগুলোর নাম। তো যাই হোক বছরে একবারই পাওয়া যায়, সেজন্য ভুলে যাই। তো এগুলোই আজকে রান্না হচ্ছে, খেতে বেশ তা ভালো লাগে, খুব সুন্দর লাগে জানো। আর এখানে মা বললো দুটো বেল আছে, বেল দুটো ফাটিয়ে একটু শরবতটা বানিয়ে দিতে সবাই মিলে, তাহলে সকাল সকাল খেয়ে নেব। কেননা বিকেলের দিকে না ওয়েদারটা খুবই খারাপ করছে, হঠাৎ জল ঝড় হচ্ছে, ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন কি আর বেলের শরবত খেতে ভালো লাগে? সেই জন্য মা বলছে এখন 11টা বাজছে, এখন একটু রেডিটা করে দে, তাহলে সবাই মিলে একটু একটু নিয়ে খেয়ে নেবো আর কি। সেই জন্য আমি বসলাম এগুলো রেডি করতে। আর এই যে ভেন্ডিগুলো দেখছো, তো মাকে বলছিলাম কিছুটা ভেন্ডি ভাজা করে দিতে, মা বললো দুটো সবজি হচ্ছে আর আজকে করব না। আমি বললাম ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা না, এমনিতেই অনেকটা গরম রেখেছি জানো, একা রান্নার রুমে এতক্ষণ বসে রান্না করাটাও একটু কষ্টকর ব্যাপার। আমি বললাম যে কিছু হেল্প করে দেবো, কিন্তু মা বললো কিছু করতে হয় না, দুটো রান্নাই তো, দুটো সবজি আর মসুর ডালটা সেদ্ধ হবে, ওটা আর মানে কিছু করতে হবে না, শুধু সেদ্ধ করলেই হবে। আর ভাতটা প্রায় রেডি হয়ে এসেছে। এদিকে ভাই বলল তাহলে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করতে। তখন ও বাজার গেছিলো, বাজার থেকে মানে বাজার এক্ষুনি গেল, গিয়েই এখানে 5 মিনিটে যেহেতু রাস্তা আমাদের বাজারের মধ্যেই যেহেতু আমরা আছি, সেই জন্য গেল আর এই মাছের মাথাগুলো নিয়ে আসলো। তো এগুলো দিয়ে একটা খেচড়া রান্না হবে আর কি। এখানে মাকে আমি মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে দিলাম। এবার মা মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে, তারপরে খেচড়াটা রান্না করবে। খেতে দারুণ লাগে যেন, আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে মানে বাঁধাকপি হোক, লাউ হোক, মানে যে কোনো একটু মানে বেগুন আলু দিয়ে মিক্স করে হোক, মানে সব কিছুতে এত টেস্টি লাগে না, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক মায়েরও ভালো লাগে, সেজন্য মা রান্না করালো আর কি। আর এদিকে দেখছো এই যে সবজিটা, তো এটা পটল আলুর সবজি। এটা কবে বানিয়েছিল আমার সেটাও মনে নেই, ফ্রিজে এক সাইডে রাখাই ছিল, মাও ভুলে গেছে। আর এখানে একটু ভাত আছে, আর এদিকে একটু ডাল, ওখানে একটু বুটের ডাল আছে। আর এখানে জানো তো অনেকটা কালকে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম, সেই ফ্রায়েড রাইসের মধ্যে থেকেই এতটা নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল না, বানানোর পর কী হয়েছে, ফ্রায়েড রাইসটা তো যতটা আমরা খেয়েছি দুপুরে, ঠিক আছে 2-3টের সময়, তারপরে যখন সন্ধ্যের সময় ফ্রায়েড রাইসটা দেখছি না, কেমন একটা চিটচিট ভাব হয়ে গেছে, মানে সেই কি বলবো, মানে খারাপের পথে প্রায় চলে এসেছে। তো যাই হোক খুব একটা কালকে রাত্রে গন্ধ করেনি, সেই জন্য আমরা সবাই মিলে একটু একটু নিয়ে খেয়ে নিলাম। তারপর সকালে মা বলছে আজকে আর কাউকে ওটা খেতে হয় না, যদি শরীর টরীর খারাপ হয় আর কি, বলছে ওটা বাইরেই দিয়ে দেবো। আর সেই জন্য সব কিছু ফ্রিজ থেকে বার করে সব কিছু এখানে রেডি করে রাখলাম, বাবা যখন বাইরে যাবে বাইরে দিয়ে আসবে। আর এদিকে ফ্রিজে আমি ভাবলাম যে অনেকগুলো শসা আছে, তো শসাগুলোর মধ্যে থেকে 4টে শসা বার করে নিই, কেননা তখন শসাগুলো কি হবে, থেকেই যাবে। আর এদিকে মা বললো যে মিষ্টি আছে তো বার করে দে, একটা খাবো, সেই জন্য মাকে মিষ্টি বার করে দিলাম। অনেকগুলো মিষ্টি ছিল, তার মধ্যে থেকে 2টো বেঁচেছে, আর একটা ছোট্ট মতন একটা ঠোঙাতে একটা মিষ্টি আছে, তো ওটা বাবা খাবে। আর এখান থেকে মা 2টোর মধ্যে একটা নেবে আর একটা ফ্রিজে রেখে দেবো, কেউ খাই তো খাবে, আমি মিষ্টি খাবো না, কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না খেতে। ওই যদি আমার খুব ইচ্ছা হলো তবে হয়তো 1টা বা 2টো খেলাম কখনো, তাছাড়া মিষ্টি একদমই পছন্দ করি না। আর এখানে দেখছো তারপরে তো আমরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট
খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তারপর হঠাৎই দেখলাম যে মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় চলে এলো, জল চলে এলো। এখানে দেখছো ডাইনিং টেবিলটার আমাদের কি অবস্থা। আসলে এই টিনটা না পুরো ফুটো হয়ে গেছে জানো। আর এটা তো নতুন নয়, এটা অনেক দিনের পুরাতন। তো বাবা বলছিল যে ঠিক করবে, কিন্তু করবে আজ করবে কাল করবে করে করাই হচ্ছে না, এটা ওটা কাজ পড়ে যাচ্ছে। আর এদিকে দেখছো নিচেও এতটা জল পড়ছে, তো দুদিকে দুটো ডেগি মানে দিয়ে দিয়েছি যাতে জলটা ডেগিটার মধ্যেই পড়ে। আর বাইরে দেখছো এখনও টুকটাক করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো পুরো ঝড় জল বৃষ্টি বিদ্যুৎ মানে প্রচণ্ড হয়ে গেল 1 ঘন্টা ধরে। আর এখানে 1-2টো আম পড়েছে আজকে। তো আমগুলো একদম ঝড় জলটা চলে যাক, তারপর আমগুলো নিয়ে আসবো। যখন পাথর পড়ছিল না, তখন পাথরগুলো তো আমাদের ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছিলো, তখন সেগুলো কুড়িয়ে মানে সেই দেখছিলাম আর কি, খুবই ভালো লাগে। আর এই যে আমটা দেখছো, তো এই আমটা ঝড়ের সময়ই পড়েছে, তখনই মা নিয়ে এসেছে। তারপর আর বাইরে যায়নি, যে এগুলো ঝড় টড় কমে যাক তারপরে বাকিগুলো নিয়ে আসবো। আর এখানে মা বসিয়েছে চা, তো দাদাকে একটু চা বানিয়ে দিচ্ছে। আর আজকে মা নাইটি পরেনি, আজকে শাড়ি পরেছে। মা বলছে আজকে শাড়ি পরতে ইচ্ছা হলো, সেই জন্য পরে করে শাড়িটা পরেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।